শিক্ষা দপ্তরের উদ্যোগে বাইসাইকেল প্রদান ছাত্রীদের। জেলা শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে খোয়াই পুরো এলাকার 5 দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীর হাতে বাইসাইকেলগুলো তুলে দেয় শিক্ষা দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহ রায়। তিনি বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকারের অন্যতম স্লোগান হলো বেটি বাঁচাও বেটি পড়াও। সরকারের এই দৃষ্টিভঙ্গি থেকে সারা রাজ্যে একই দিনে একযোগে শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মূলত মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার লক্ষ্যেই বিনামূল্যে সাইকেল বিতরণ করা হচ্ছে। খোয়াই জেলার অন্তর্গত 105টি কয়েকটি বিদ্যালয়ের মোট ছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে সাইকেল বিতরণ করা হয়। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই জেলা শিক্ষা আধিকারিক জানান, প্রতি বছরের মতো এবছরও বাইসাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠান করা হলো। অনুষ্ঠান থেকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়, শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, লালছড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং খোয়াই ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিক সহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ। এদিনের এই বিনামূল্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আজকে একটা মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এই অনুষ্ঠানের মাধ্যমে জানান দিতে চাইছেন যে আমরা নারী, আমরা সব পারি। এখানে শুধু মহিলাদের অর্থাৎ মেয়েদের ডেকে আনা হয়েছে, মায়েদের বা মেয়েদেরকে আজকে সাইকেল দেওয়া হবে। আমরা বিকশিত ভারতবর্ষের দিকে এগিয়ে যাচ্ছি, বিকশিত ত্রিপুরা রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন যে বিকশিত ভারতবর্ষে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গুটি গুটি পায়ে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। আর ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ডাক দিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। সেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা ঝলক আজকে আমরা এখানে দেখতে পেলাম। কারণ মেয়েদের জন্য আজকে সরকার অনেক কিছু চিন্তা করছে। বিগত দিনে একটা সরকার ছিল, ওই সরকারটা শুধু 9-এ পড়ুয়া মেয়েদের, যাদের ওবিসি কার্ড ছিল না, এসসি এসটি কার্ড ছিল, যারা এসটি এসসি সম্প্রদায়ভুক্ত মেয়েরা ছিল, তাদেরকে দেখে দেখে তাদেরকে সাইকেল দেওয়ার ব্যবস্থা করেছিল বিগত সরকারটা। আজকের যে সরকার ত্রিপুরা রাজ্যে, যে বিকাশমুখী সরকার, যে জনদরদী সরকার, যে কল্যাণকামী সরকার, ওই সরকারটা 2018 সালের নির্বাচনের পরে যখন ত্রিপুরা রাজ্যে আসলো, তখন এই সরকারটার যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, আজকে উনি বিদ্যুৎ মন্ত্রী আর প্রাক্তন শিক্ষামন্ত্রী মাননীয় রতনলাল নাথ বললেন যে শুধু এসটি এসসি যারা মহিলা বা মেয়েরা, তাদেরকে দেখে দেখে সাইকেল দেওয়া বন্ধ করতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষের, যারা আদার্স কমিউনিটি আছে, যারা ওবিসি সম্প্রদায়, অর্থাৎ মেয়েদের কোনো জাত হয় না, মেয়েরা হলো এই সংসারের ধারক এবং বাহক, সমস্ত মেয়েদেরকে দেখে দেখে সাইকেল দেওয়ার ব্যবস্থা আজকের এই বিকাশমুখী সরকার, উন্নয়নকামী সরকার, যে সরকারটা ত্রিপুরা রাজ্যের মসনদে বসে আছেন ডক্টর প্রফেসর মানিক সাহা সরকার, প্রত্যেকটা মেয়ের মুখে হাসি ফুটানোর ব্যবস্থা করেছেন। বিগত দিনে দেখে দেখে সাইকেল দেওয়া হতো। কোনো মেয়ে যদি, তার কোনো মেয়ের বাবার যদি সেই এসটি কার্ড বা এসসি কার্ড থাকতো না, তাহলে ওই মেয়েটা সাইকেল পেত না। ওই মেয়েটা স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে যেত। আর একটা ধনী বাড়ির মেয়ে, অথচ তাদের সে কার্ড মূলে ওই মেয়েটা সাইকেল পেত এবং হাসতে হাসতে বাড়িতে যেত। তো সরকার সেখানে কোনো বৈষম্য রাখেনি। আজকে উপস্থিত যারা আমার মেয়েরা আছো, সবাই তোমরা ভাববে যে এই সরকারটা জনগণের সরকার, এই সরকারটা তোমাদের সরকার।